তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাঁচি নিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। যাবে না কো স্কুলেতে অসম্ভব পোশাক গায়ে দিয়ে, যাবে না কো কলেজেতে অসম্ভব পোশাক গায়ে দিয়ে। তার চেয়ে যাবে তুমি, তার চেয়ে পড়বে কোরআন মক্তবেতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। অনেক ভালো থাকবে তুমি, অনেক ভালো থাকবে তোমরা বেধর্মীদের চেয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে। শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে। বলবে না কেউ কষ্টের কথা, বলবে না কেউ কষ্টের কথা বাপের বাড়ি গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা। শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা। চুপচাপ তুমি থেকে যাবে, নীরব তুমি হয়ে যাবে কিছু নাহি বলে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। উপস্থিত সম্মানীয় আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং বাম দিকে পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু স্বল্প সময়ের জন্য কোরআন হাদিসের আলোচনা ও আমলের
উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য যিনি আমাদের সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কি বলবো আমি বুঝে পাই না, তাও একটা আয়াত, দু তিনটা আয়াত পড়েছি। ওই আয়াতকে কেন্দ্রে বিন্দু রেখে ভাবলাম সিয়াম সম্পর্কে বলবো, তো দুদিন থেকে সিয়াম সম্পর্কে বলেই যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়া তো সব, আপনারা না হয় আমার শ্রোতা এতটা কম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সকাল হতে গেলে কত লোক যে দেখবে 5,000 10,000 মানুষ দেখে, ফলো করে। তো সেই হিসাবে আপনাদের এখানে আমি সংক্ষিপ্ত আলোচনা রাখব। ইসলামে গরিবদের অবদান কতটা আছে, এক কথায় দারিদ্রতা দূরীকরণে ইসলামের অবদান খুবই ভাইটাল বিষয়, কিন্তু সামনে শ্রোতা কম, এজন্য জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারবো, আর আপনারা আগ্রহিতা নিবেন কিনা। যে কটা লোক বসে আছেন একটু আস্তে আস্তে বলবো, কারণ শ্রোতা যেমন মাইকের অবস্থাও তেমন। এ মাইক আমার দ্বারাই হবে না, 1 ঘন্টা বলে যদি খুব গভীরে বলতে যাই তো বাড়ি নিয়ে যেতে হবে গলা বসালিয়ে। আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ, তবে ধৈর্য সহকারে বসেন যে কটা লোক আছেন। আর এখন মানুষ 11টা করে বক্তব্য শুনে না, আজকালকার জালসাগুলো এখন আনুষ্ঠানিকে পরিণত হয়েছে। সত্য কথা বললে মানুষের গায়ে লাগবে, লাগলেও কিছু করার নাই। মানুষ কেন যে বুঝে না, কখন ফিরবে মানুষ। জালসা করতে গেলেও মেলা করতে হয়, আপনার বাপ দাদা শিখিয়েছিল আল্লাহ জানে। খুব দুঃখ লাগে, জালসার সময় কেন মেলা করলেন, কারা গেল আর কারা এলো একটু ভেবে দেখেছেন? লোক তো হিরিকের কমজোর ছিল না, জিলেপি আর সিগারেট মেরে আর বিভিন্ন মিষ্টান্ন খাবার খেয়ে পাঁপড় খেয়ে সব বাড়ি চলে গেছে। সকালে মাইনাস করবে ও দিয়ে। কি অবস্থা হয়েছে আজকে, লজ্জা! মুসলিম জাতি কেন লাঞ্ছিত হচ্ছে, মুসলিমদের উপরে কেন অ্যাটাক করা হচ্ছে, আল্লাহ কেন নীরব? আল্লাহ নীরব হবে না কেন? যে কটা লোক এখানে বসে আছেন বলেন তো, এখানে যে কটা লোক বসে আছেন আর ওই দিকে যে কটা মেয়ে বসে আছে আমার খালাগুলা, ওদের মেয়েগুলো আজকে বাজারে ঘুরেছে না ঘুরেনি? ঘুরেছে তো। আমার আর আপনারাই বলবেন সত্য মিথ্যা। আপনারা যারা এখানে আছেন আপনাদের ছেলে মেয়েরাই মেলাতে ঘুরেছে, আপনি এখন বসে আছেন নেকি লিব, কিছু শুনবো, ও নেকি আপনার 1 পয়সা মূল্য নেই। সব গুনাহ আপনার বেটা বেটি করে দিয়ে চলে গেছে আপনার উপরে। বুঝতে পারেননি? ডিস্টার্ব করছে খুব কেন? জি, তা আমি সংক্ষিপ্ত আমি আপনাদের শোনাবো। যারা ভাই রান্না করছিলেন ওরা এখানে আছে না গেছে আল্লাহ জানে, খুব মাস্তি করলে ওরাইছে, পরিশ্রম করেছে না করা নয়। কাদের জন্য? জালসা শোনার জন্য নয়, খানে ওয়ালাদের জন্য আজকে পরিশ্রম করেছে ওরা। জি, তো যারা ভাই অযথা বসে আছেন আল্লাহর রাস্তে সামনে এসে বসুন, একটু চেঞ্জ হন, জালসা করুন। জালসা করা হারাম নয়, কিন্তু জালসা করতে গিয়ে যেগুলো অশ্লীলতা প্রকাশ পায় ওগুলোকে বন্ধ করুন। আরে এই বছর সামনে বছর না হবে পরের বছর হবে, লোক হবেই হবে। আমি অনেক জায়গায় প্রতিবাদ করেছি, তারা আমার কথাকে অ্যাকসেপ্ট করেছে। পরের এই সামনে বছর যেটা যাচ্ছে, এই বছর অনেকে প্রোগ্রাম করেছে মেলা মুক্ত প্রোগ্রাম, গত চাইতে এবার লোক বেশি হয়েছে। আমাদের ভুল ধারণা, তো এগুলোকে বয়কট করুন, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করবেন। রহম করছেন না,
চলেন আমি আর এদিকে ব্যাকেট বলছি না, যে কয়েকটি লোক বসে আছেন, আমি গরিবদের ব্যাপারে কিছু বলবো। কারণ ইসলাম হচ্ছে সাম্যের দিন, ইসলাম মানবতার ধর্ম। আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, এই টাকা দিয়ে আপনি নিজে খাবেন, আপনার আহাল পরিবারকে খাওয়াবেন, আর আপনার প্রতিবেশী একটা অসহায় তার খাবার জুটবে না, এর নাম কিন্তু ইসলাম নয়। আপনি যদি প্রতিদিন গরুর মাংস আর পোলাও দিয়ে আপনি ভাত খান, তাহলে আপনার পাশের প্রতিবেশী যে আছে ও যেন অন্তত মাংস না হলেও ও ডাল ভাত আলু দিয়ে যেন তার দিনটা অতিবাহিত করতে পারে, এর নাম হচ্ছে ইসলাম। আমরা ইসলামকে বুঝতে শিখিনি। আল্লাহ তাআলা দানের ব্যাপারে কেন এতটা উৎসাহিত করেছেন? কোন খালাগে লিয়ে যা, লিয়ে যা, লিয়ে যা। মেগাটা বেগে ফেললে খুব কাঁদছে, চুফাকে চুফা নালে বাড়ি লিয়ে যা, সব যাবে। কি বলছিলাম? যে ইসলাম হচ্ছে সাম্যের দিন। আর আল্লাহ তাআলা দানের ব্যাপারে কেন বারবার কড়াকড়ি কেন করছেন? দেখবেন যেখানে সলাতের কথা আছে, সলাতের পরে পরে জাকাতের কথাকে আল্লাহ উঠিয়ে নিচ্ছেন। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। যখন সলাতের কথা বলছেন, জাকাতের কথা বলছেন, তাহলে এত কড়াক্রান্তি কেন? একটু পরেই বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কেন কড়াক্রান্তি করছেন। তবে আপনাকে দানের বিষয় কিছুটা বুঝাবো, তাই বলে ভাববেন যে মৌলবি কালেকশন শুরু করলেন নাকি। বুঝার দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তার রুজি থেকে আল্লাহ রাস্তায় খরচ করে। তাহলে গায়েব ঈমানদার কারা? যারা গায়েব ওয়াদিস্য, আপনি আল্লাহকে দেখেননি, আপনি নবীকে দেখেননি, আপনি ফেরেশতা দেখেননি। এক কথায় যে কোরআনে 5টা বিষয় আপনাকে ঈমান রাখতে হবে, এগুলো বিষয়ে আমরা জানি না, কিন্তু না দেখে বিশ্বাস করেছি। এবং সালাত প্রতিষ্ঠা করা, সালাত কায়েম করা, নামাজ পড়া, এবং তার সাথে দান সাদকা করা। কোরআনে আল্লাহ তাআলা ইনফাক শব্দটি 25 বারের বেশি ব্যবহার করেছেন। ইনফাক, ইনফাক মানে খরচ করা, খরচ করা। আমরা এত কেন খরচ করব? আমরা গরিব মানুষ, কি করব? খেটে খাওয়া মানুষ, কি খরচ করব আমরা? তো খরচটা কি করবেন? তাহলে আপনাকে একটা ঘটনা হাদিস বলি। তাবুকের যুদ্ধে যখন হয়, তখন আল্লাহ রাসূল বলছেন, বেলাল এলান করে দাও যেন এই সামনে জিহাদ হবে, কাফেরদের সঙ্গে মোকাবিলা করতে হবে, তো বাইতুল ফান্ডে কোনো মাল নাই, মাল রেডি করতে হবে, তো যে যা পারবে দেখ। কি বলছিলাম? যে এই হাদিসটা আপনি একটু কান লাগান, ভালো করে শুনেন, কিছু নিয়ে অন্তত আজকে বাড়িটা যান, আপনার কাজে দিবেন ইনশাআল্লাহ। তো আবু বকর কিছু মাল নিয়ে আসছেন। আবু বকর নাম জানেন তো? প্রথম খলিফার নাম কি? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিছু মাল নিয়ে আসছেন। মাল যখন নিয়ে এসে জমা করছেন, তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লেন, আমি আপনাকে দিলাম। এরপরে উমর তো মৌকা পেয়েছে, উমর বলছে, আমি এবার দিব। উমর যখন মাল নিয়ে আসছে, তো উমর
কিছু মাল নিয়ে এসে দিলেন। এবার দুইজনকে জিজ্ঞাসা করছে, কি জানেন? আবু বকর, তুমি বাড়িতে কতটি মাল রেখেছো আর কতটি মাল এখানে জমা করেছ? আবু বকর, তুমি বাড়িতে তোমার সম্পদ থেকে কতটি মাল জমা করেছো আর কতটি তুমি বাড়িতে রেখেছ? তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং রাসূলকে রেখে বাড়িতে যা ছিল সব কিছু আমি আজকে আপনাকে দিয়ে দিলাম। অথচ আবু বকরের সামান্য একটা টুকরি চাঙ্গারিতে কিছু আপনার খাবার নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা ছিল আল্লাহ এবং রাসূলকে বাকি রেখে সব আমি আপনার জন্য এখানে আপনি দান করে দিলাম। উমারকে বলছে, উমার তুমি কটি নিয়ে এসছো জি? উমার বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে অর্ধেক রেখে এসেছি আর অর্ধেকটা আমি এখানে জমা করে দিলাম, তাবুকের যুদ্ধের জন্য আমি জমা করে দিলাম। দিয়ে বলছেন, আজকের দিনে আবু বকর হয়ে গেছে এক নম্বর। সবচাইতে দান বেশি কার? সবচাইতে দান বেশি কার? তো আবু বকরের। অথচ উমর তার মাল থেকে অর্ধেক মাল, অনেক মাল তিনি এনে জমা করেছেন, কিন্তু আবু বকর সামান্য কয়েকটা জিন টুকরা খাবার জমা করেছেন। এরপরে আল্লাহ রাসূল কোয়ান্টিটিকে না দিয়ে গিয়ে প্রশ্নটাকে ব্যাকেট করে ঘুরিয়ে দিলেন, আবু বকর রে, তুমি বাড়িতে কতটি রেখেছো আর কতটি নিয়ে এসেছো? যখন এই রকম কথা বলা, উমারের কিন্তু মন খারাপ, তাহলে আমি আবু বকরকে তো হারাতে পারলাম না। তার মানে বিশ্বনবী বললেন, আবু বকর রে, আজকের দিনে তুমি সবচাইতে দানের মধ্যে সেরা হয়েছ, কারণ তোমার বাড়িতে আল্লাহ এবং রাসূল ছাড়া ব্যতীত আর কিছু তোমার কাছে কোনো খাবার নাই, তাহলে তোমার দানটা হলে এক নম্বরে। মনে মনে বলছে যে আমরা গরিব, কি দান করব? একটা পয়সাওয়ালা যদিও বাড়ি থেকে কোটি টাকার মধ্যে 1 লাখ দেয়, কিছুই নাই, আর আপনার 100 টাকা ইনকামে আপনি 50 টাকা ঠেলে দেন, কারটা বেশি হবে? আপনারটাই বেশি হয়ে যাবে। দান করতে হবে। দানের সিস্টেম কেন আল্লাহ জারি করলেন? এই দানের সিস্টেম কি শুধু আমাদের উম্মতের জন্য? জি না, পূর্বে যত নবী এসেছেন তাদের উপরেও সিস্টেম ছিল। তাদের যুগেও নামাজ, তাদের যুগেও রোজা, তাদের যুগেও দান সাদাকা ছিল, কিন্তু একটু প্যাটার্নটা ভিন্ন থাকতে পারে, সেটা ভিন্ন ছিল। তাহলে আমরা দান করব। হাজি, কেন দানের কথা এতটা বলছেন? আচ্ছা, গরিবদের জন্য ভাবছেন, তাহলে গরিবের জন্য কি অবদান আছে এখানে? আল্লাহ বলছেন যে আমি গরিবকে বানিয়েছি, আর যে পয়সাওয়ালা ওকে আমি পরীক্ষা করছি, গরিবকেও পরীক্ষা করছি, কিন্তু পয়সাওয়ালার কাছ থেকে টাকা রিটার্ন আসবে কার কাছে? তো গরিবের কাছে। কেমন করে আসবে? গরিবরার অবদান আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি মনে করছেন যে গরিবরা খেতে পায় না, তো খেতে পাবে কি করে? বড় লোক যে টাকা দেয় না। জাকাতের ব্যাপারে যদি আলোচনা করা হয়, তো জাকাত এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমল যে আপনি প্রত্যেকটা মানুষ যদি জাকাত বের করে, যার উপরে জাকাত ফরজ হয়েছে, কোন সমাজে গরিব থাকবে না। থাকবে? আমরা খালি বলছি যে ভারত সরকার, এই প্রধানরা, মেম্বাররা লুটা খেয়ে নিলে, কিছু দেয় না। তা আমি বলবো, তুমি যে আগে গরিবের হক মারছো, ওটাকে দেখবে? নেতার বিরুদ্ধে আঙুল তুলবে পরে, তুমি আগে নিজে সংশোধন হও। তুমি যে গরিবের হক মারছো, এটা কে বিচার করবে? কে বিচার করবে? বলছে, মৌলভী সাহেব কেমন কথা বলেন, আমি আবার গরিবের হক মারতে যাবো কেন? চলেন আপনাকে বলছি, একটা একটা করে বলবো। গরিবদের ব্যাপারে আপনাকে কয়েকটা ধাপ বলবো, একটা অর্থনৈতিক হিসাবে, সামাজিক হিসাবে, পারিবারিক হিসাবে গরিবদের কত অবদান আছে। 1 নাম্বার বলি আপনাকে, আগে জানতে হবে দানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অবতীর্ণ করেছে, একগুলোর নাম হচ্ছে সাদাকা, একগুলোর নাম দিয়েছেন ফিদিয়া, একগুলোর নাম দেওয়া হয়েছে কাফারা,
তাহলে এতগুলো নাম আল্লাহ তাআলা দিলেন কেন? তো এগুলো সব গরিবের জন্য। চলেন আপনাকে একটা একটা করে বলি। আচ্ছা বলেন, সামনে রোজা আসছে নাকি, রমজান মাস আসছে, তো এই রমজান মাসে আপনি 30 দিন রমজান মাস পালন করবেন, কিন্তু এই রমজান মাস যখন আপনি পালন করবেন, তো পালন করার পর আপনি ঈদুল ফিতর যেটা হবে ফিতরা দিবেন। ফিতরা দিবেন কি দিবেন না? জি, ফিতরা দিবেন। তো এবার ফিতরা যে আপনি দিবেন, তো ফিতরাকে আল্লাহ কেন ফরজ করলেন বলেন তো? কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিতরা কেন আমাদের উপরে ফরজ করা হয়েছে? ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন ফিতরা কেন ফরজ করা হলো, এই রমজান মাসে তুমি যে রোজা রেখেছো, ওয়াসলিলতা, তোমার অশ্লীলতা এবং তোমার এই রমজান অশ্লীলতাকে মিটানোর জন্য এবং তোমার মিসকিন যারা আছে তাদের অন্নদান খাবারকে দেওয়ার জন্য, এই দুইটা কারণ এখানে উল্লেখ করা আছে। এক নাম্বার হচ্ছে যে আপনি রমজান মাসের রোজাটা যে রেখেছেন, পুরো এক মাসের মধ্যে আপনার এই অশ্লীলতা বা আপনার দ্বারা কোনো খারাপ কাজ হয়েছে, এই জিনিসটাকে মুক্ত করার জন্য, যাতে আপনার এই রমজান মাসটা যেন কবুল হয়ে যায়, পূর্ণ পবিত্র হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনের জন্য খাদ্য অধ্যয়ন করা হয়েছে। যারা মিসকিন তারা এই হকটা রাখে। এবার শুনেন, এই এদিকে কান লাগান, কোন দিকে দেখছেন, এদিকে শুনেন কি বলছি। আল্লাহ রাসূল বললেন, আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, আমারা বিযাকাতাল ফিতরি ক্বাবলাল খুরুজিন নাসি ইলা সালাহ, বলছে তোমরা ঈদের মাঠে যাওয়ার আগে আগে, ঈদের মাঠে নামাজ পড়ার আগে আগে তোমাদের যাকাতাল ফিতর আদায় করে দাও। তার মানে তোমরা মিসকিনদেরকে দিয়ে দাও। ভালো করে বুঝেন, মিসকিনদেরকে তোমরা খাবারটা দিবে। মিসকিনের এটা খাবার বলা হয়েছে। এখন বলেন তো, প্রতি একটা লোকের প্রতি কয় কেজি করে দেন? 2.5 কেজি তো নাকি, একসা, তাহলে 2.5 কেজি করে আপনি এই খাদ্যদ্রব্য দিচ্ছেন। এই একসা খাদ্যদ্রব্য যে দিচ্ছেন, তো আপনি কখন দিচ্ছেন? দেখবেন অনেক সর্দারেরা ঈদের পরে মিসকিনকে দেয়, তাই না? তো এটা ঠিক করছে না ভুল করছে? জি, আপনাকে ঈদের মাঠে যাওয়ার আগে আগে দিতে হবে। কেন? কারণ ইসলাম হচ্ছে সাম্যের দিন, ঈদটা হচ্ছে আনন্দ উৎসবের দিন। আপনার ছেলে মেয়ে নিয়ে যেমন আপনি আনন্দ করবেন, তো আপনার পাশের মিসকিনটা যেন ওর মুখে যেন হাসি থাকে, ওর বাড়িতে যেন চুলা জ্বলে, ওর বাড়িতে যেন কিছু খাবার হয়, যেন সে না খেয়ে থাকে, তার মুখে যেন হাসি ফুটে, এই জন্যে এটা ফরজ করা হলো। কিন্তু আমরা দিচ্ছি কখন? ওই ঈদের নামাজ পড়ে এসে তখন মিসকিনের বাড়িতে পৌঁছে দিয়েছে, দিয়ে যা। আর মিসকিনরা আপনার দুয়ারে এসে, আপনি সর্দার মানুষ, বলছে 5 টাকা 10 টাকা 20 টাকা করে দে আর হটা, দে আর হটা। এ দিয়ে তোমার কি হবে? তাহলে কেমন করে দিবেন গো? এখন তো ফিতরাম আসছে, তো শুরু হবে, লড়াই শুরু হবে, দু আলেম দু পক্ষ, ও বলবে চলবে, ও বলবে চলবে না। কিন্তু আপনাকে সঠিক কথা বলছি এটাই, আপনি বিভাগ, মানে এক কথাই, যদি আপনি টাকা দেন, তো টাকা দিলে আপনার উপরে কেউ আঙুল তুলতে পারবে না। মানে আঙুল তুলবে, মানে বলবে, কেউ বলবে চলবে, কেউ বলবে চলবে না। আবার আপনি যদি খাদ্য দিয়ে দেন, তাহলে সমস্যার সমাধান, কেউ আপনাকে আঙুল তুলতেও যাবে না, কোনো ঝামেলা হবে না। কিন্তু পক্ষ আলেম দুই রকমই আছে। কেউ বলেছেন জায়েজ পরিস্থিতি অনুযায়ী চলে যাবে। আমি ফতোয়া দিতে এখানে আসেনি, আমার মূল কথা হচ্ছে আপনি যে মিসকিনটাকে দিচ্ছেন, আপনি কখন দিচ্ছেন একবার তো একবার ভাবেছেন না? আজকালকার আমরা সর্দাররা এত একটু অবুঝ হয়ে গেছি যে উনি যে পরিশ্রম করতে চাই না, পরিশ্রম করতে চাই না। আরে গরিব মিসকিনের বাড়িতে পৌঁছে দিয়ে আসো, যে চাইতে আসবে তাকে দিবি, এমন কথা নয়। আমরা এখন কত গরিব মিসকিনই বুঝিনি। ও ভাবছে যে মিসকিন কাকে বলা হয়, যে চেহারাই ওই মিসকিন। আরে এমনও লোক আছে 3 বেলা ভালো করে খেতে পাই না,
যার বাড়িতে একটা ফ্যান চলে না, কত কষ্টের উপরে দিন কাটায়, ওটাও অভাবী লোক, ওই লোকটাকে আপনি দিয়েছেন, ওই লোকটা চাইতে পারে না লজ্জাতে, কিন্তু আর প্রয়োজন আছে, আর আপনি এক বস্তা চাল দিয়ে চলে আসেন না, কে বললে নিবেন? আমরা আসলে বুঝতে শিখিনি। তাহলে এক নাম্বার কি, গরিবের জন্য আল্লাহ তাআলা ভেবেছেন কি ঈদ তুমি উৎসব করবে, তো গরিবটার জন্য তোমাকে ভাবতে হবে। একটা গেল। তাহলে আপনার বাড়িতে 15টা লোক আছে, 10টা লোক আছে, 6টা সদস্য আছে, যদি আপনি 2.5 কিলো করে দেন, তো মিনিমাম আপনার কিনা 15 কিলো আসবে, আসবে না? 15 কিলো আসবে। তাহলে 15 কিলোটা কার হক? তো গরিবের হক, আপনি খেতে পাবেন না। এবার চলেন ঈদুল আজহা, গরিবের ব্যাপারে আপনাকে 2 ঘন্টা লাগবে যদি বলি একটা একটা করে। কি বলছি? ঈদুল আজহা মানে কুরবানির ঈদ, তাই তো? কুরবানি ঈদেও আনন্দ উৎসব আছে, এখানেও গরিবদের কথা ভাবা হয়েছে, যে গরিবরা যেন হতাশা না হয়ে যায়। কি আল্লাহ বলছেন, তোমরা যখন কুরবানি করবে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা, তোমরা নিজে খাও এবং তোমরা গরিব দোস্ত অভাবীদেরকে তোমরা খাওয়াও, যে চাই তাকেও দাও, যে না চাই তাকেও দাও। গরিব, শুধু খালি গরিবের কথাই ভাবছেন যে গরিবরাকে দিতে হবে, আপনি একা একা কুরবানি করে খেয়ে নেবেন, চলবে না, নিজে খেতে হবে, যে পারছে ওকে দিতে হবে। এবার আপনার যাকে ইচ্ছা আপনি তাকে দেন, যে চাইছে তাকে দেন, যে না চাইছে তাকেও আপনি দেন, কোনো সমস্যা নাই, আপনি দেন। কিন্তু কথাটা হচ্ছে কেমন করে দেন, আপনাদের নিয়ম কেমন আছে জানি না, তবে আপনাকে যদি এখানে কেউ সর্দার থাকে টিপস দিব, আপনি নিবেন, আপনার লাভ আছে, কিন্তু আপনাকে কষ্ট করতে হবে। একটা গ্রামে যদি 30টা খাসি কুরবানি হয়, শুনলাম নাকি এখানে আপনাদের 60টা ঘর আছে, 60 থেকে 65 ঘর শুনলাম, যেটা আনুমানিক এতটি ঘর আছে। আচ্ছা, এই 60-65 ঘরে যদি 30টা লোক খাসি কুরবানি করে, তো যদি প্রত্যেকটা খাসিওয়ালা যারা কুরবানি করেছে যদি 2 কিলো করে মাংস জড়ো করা, তাহলে কয় কেজি জড়ো হবে ভাই? কয় কিলো? কথাটা বুঝছেন আমার? 60 কিলো নাকি? 60 কিলো জমা হবে। আচ্ছা, ওই 60 কিলো মাংস কে খাবে? গরিব মিসকিন খাবে, গরিব মিসকিন। ওটা যে তেমন, কারণ আপনি তো আলাদা করছেন মিসকিনদের জন্য, আপনি ওটাকে 2 কেজি করে নিয়ে নিলেন যে এটা গরিব মিসকিনকে দিব, তাহলে আপনি 60 কিলো হলো, ওই 60 কিলোকে আপনি বেটে 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 যারা দেয়নি, যারা চাইছে দেন, যারা পারে না তাদেরকে দিয়ে আসেন। দেখেন ইসলাম কত সুন্দর, কিন্তু আমরা ভারী করে দিয়েছি, দিচ্ছি আবার রিটার্ন লিছি, দিচ্ছি আবার রিটার্ন লিছি, এরকম হয় না? আপনার এইদিকে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে কিছু কিছু জায়গায় আবার 10 কিলো দিবে তো ঘুরিয়ে আবার 10 কিলো রিটার্ন দিয়ে দেবে, তো কি লাভ হলো? এই সিস্টেম বন্ধ করে, সিস্টেম করতে হবে। আপনি একটা খাসি কুরবানি করেছেন, সর্দার বলবে যে আপনি ওখান থেকে 2 কিলো দিয়ে দেন, তাহলে 10টা লোক যদি হয় মিনিমাম 20 কিলো হবে, আর ওই 20 কিলো আপনি যারা দেয়নি তারাকে সর্দাররা বুঝে বুঝে দিয়ে দিবে, বাকি আপনার সেটা আপনি খাবেন, আপনার পরিবারকে আপনি প্রতিবেশীকে দিবেন, এটা আলাদাভাবে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা কঠিন করে দিয়েছি। আল্লাহ বলছেন না, গরিবদের ব্যাপারে তোমাকে ভাবতেই হবে, ভাবতে হবে। তাহলে এগুলা হচ্ছে একগুলো আপনার উৎসবের মধ্যে। এবার কিছু কিছু জিনিস আছে কাফারা। কাফারা বুঝেন? কেমন কাফারা? 2টা কাফারার কথা বলবো, 2-3টা আছে, 2টা বলছি শর্টকাটে। নাম্বার 1, 1 নাম্বার, কোন লোক যদি ওর স্ত্রীকে বলে যে হ্যাঁ বিবি তোর পিঠখানটা হার মায়ের ঠিকই লাগছে, এইরকম যদি কথা কেউ বলে দেয়, তাহলে ওই স্ত্রীকে ওই স্পর্শ করতে পারবে না। যদি কোন স্বামী কোন স্ত্রীকে বলে হারে বিবি তোর পিঠখানটা, তোর এদিক খানটা তার হার মায়ের ঠিকই লাগছে, এইরকম যদি বলে, তাহলে ওটা জিহার হবে। জিহার, জিহার মানে, আর জিহার যদি হয়ে যায় তাহলে ওই স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে না, ছুতে পারবে না। যদি ছুতে হয় তাহলে ওকে কাফারা দিতে হবে। কাফারা 3টা কাফারা রাখবে। 3টা কাফারা কি কি? সূরা মুজাদালা 4 নম্বর 1 থেকে 4 পর্যন্ত আয়াতটা আপনি পড়বেন, ওখানে আছে সেই সময়কালে খাউলা বিনতে সাইলাবা এবং সাউদ আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তো তিনি কোন মানে স্বামী স্ত্রী গল্প করতে 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 মজার মিষ্টি করতে 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 হুট করে ওর স্ত্রীকে কইছে, জানো বিবি তোমার পিঠখানটা হার মায়ের মতন জি।
যেমনই এই কথা বলা, খাওলা বিনতে সাইলাবা তো জানে যে এটা বলে দিলে তো অপরাধ, যেমনই শুনলো মাথা খারাপ, তুমি আমাকে এরকম করে দিলে। ভালোবাসার খাতিরে হয়তো বলেছে, কিন্তু এই কথা আপনি আপনার বিবিকে বলতে পাবেন না। যদি বলে দেন তাহলে আপনি বিবিকে ছুতে পাবেন না, কখন পর্যন্ত তালাক হবে না। কিন্তু 3টা কাফারা আপনার মধ্যে একটা কাফারা আপনাকে দিতে হবে, নাহলে হবে না। আপনি ওই বিছানায় ঘুমাতে পাবেন না। কি কি? বিশ্বনবী এবার আল্লাহ তাআলা বললেন, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে দেয়, বিবি রে তোর মুখখানটা আমার মায়ের মতন, তোর পিঠখানটা আমার মায়ের মতন, কোন অঙ্গকে তুলে যদি বলে তোমার এই জিনিসটা আমার মায়ের মতন দেখতে, তাহলে এই কথা যদি কেউ বলে দেয়, তাহলে ওই স্বামী আর বিবিকে টাচ করতে পাবে না, ছুতে পাবে না অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই কাফারা স্বরূপ শাস্তি স্বরূপ কাজটা না করবে। নাম্বার 1, 1 নাম্বার বলছে আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বলে যে তোমার এখানটা এরকম, আর অনেকে মায়ের সঙ্গে তুলনা করে, আসলে এটা তার মা নয়, প্রকৃত তার মা হলে সেটা মা হবে না, তবে কথাটা হবে নোংরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রথম নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলে দেয় তোমার অমুক জায়গাটা আমার মায়ের মতন, তাহলে সেই স্ত্রীকে যদি ফিরে পেতে চায়, তাহলে যেন প্রথম সে গোলাম একটা আজাদ করে। গোলাম আজাদ করতে হবে। তো গোলাম আজাদ সিস্টেম তো নাই, এখন আছে নাই। 2 নাম্বার, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। যদি এটা না পারে, দ্বিতীয় নম্বর তাকে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন, তাহলে তাকে 7টা সিয়াম রাখতে হবে, 7টা রোজা রাখতে হবে। যদি ভুল ক্রমে তার বিবিকে এরকম কথা বলে দেয়, তাহলে ওই লাখটাকে 1 মাস লয় টানা 2 মাস 60টি রোজা তাকে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত রোজা না রাখবে, তাহলে ওই স্ত্রীকে সে টাচ করতে পাবে না। যদি বলেন আমি এটাও পারবো না, 3 নাম্বার অপশন হচ্ছে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 3টার মধ্যে একটা আপনাকে করতে হবে। 60টা রোজা রাখতে হবে, ওটাও যদি না পারেন, গোলাম আজাদ ওটাও না পারেন, তাহলে আপনাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো ওই 60 জন মিসকিন যে আপনি খাওয়াবেন, তো ওই খাবারটা কে খাবে? সর্দার খেতে পাবে? মাস্টার খেতে পাবে? আপনার জয়দুর মেম্বার খেতে পাবে? খেতে পাবে না। তাহলে কে খাবে? গরিব মিসকিনরা খাবে। আপনি ভাবতে পারছেন গরিবদের ব্যাপারে কত রুল সিস্টেম আছে, আপনি অবাক হয়ে যাবেন। এটা গেল। চলেন ধরে নেন রমজান মাস, রমজান মাসে স্বামী স্ত্রী রোজা রেখেছে। এখন রোজা রেখে ওরা দুজন মিলে গল্প করছে দিনের বেলায়। তো গল্প করতে 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 এমন একটা ভালোবাসার মধ্যে চলে গেছে যে দুজনে দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন করে নিল। তাহলে রোজা ভাঙলো কি ভাঙলো না? রোজা ভেঙে গেল। কারণ রোজা অবস্থায় তো স্বামী স্ত্রী মিলনটা হালাল, এটা বৈধ, কিন্তু রোজা রাখা অবস্থা আপনি করতে পাবেন না। তাহলে তো আপনি ভুল কাজ করে দিলেন। কত বড় ভুল কাজ! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে আছি, তো একটা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, নিজে বরবাদ হয়েছি, আমার আহাল পরিবারকে বরবাদ করে দিয়েছি, নিজেও ধ্বংস হয়ে গেছি, আমার আহাল পরিবারকে আমি ধ্বংস করে দিয়েছি, আমিও ধ্বংস, আমার বিবিও ধ্বংস। তো আল্লাহ রাসূল বলছেন, কি এমন তোমার কিসে ধ্বংস করলো? কিসে তুমি হালাক হয়ে গেছো? তুমি তো ভালো আছো, হে কি এমন একটা হয়েছে? তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা ছিলাম, কিন্তু রোজা থাকার অবস্থায় স্বামী স্ত্রী আমরা এক ঘরে ছিলাম, গল্প করতে করতে আনন্দ করতে 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 এমন গভীরতা প্রেমের মধ্যে চলে গেছে, দুজনে শারীরিক সম্পর্ক করে নিয়েছে। আর এর ফলে যেমন শারীরিক সম্পর্ক করে নিয়েছে, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমাদের রোজা নষ্ট হয়ে গেছে, রোজা ভেঙে গেছে। রোজা ভেঙে গেছে, ইয়া রাসূলুল্লাহ মাথা ঠিক নেই, আল্লাহ কিছু একটা করেন। বলছে, হ্যাঁ রে, তোরা এক কাজ করে দিলি। কি করতে আলি তোরা এখানে? তোরা স্বামী স্ত্রী কি করেছিস না করেছিস কে দেখতে গেছে? কেন আলি? কিন্তু ওর মন বলছে যে না, এটা যে ভুল, এটা যে অন্যায়, আমি এটা অন্যায় কাজ করে দিয়েছি, না আমি ধ্বংস হয়ে গেছি, আল্লাহ রাসূলের কাছে আমাকে যেতে হবে। বুখারীর হাদিস। যাওয়ার পর এবার যখন যাচ্ছে, তো যেতে যেতে এবার গেল, দিয়ে বলছে, তোমরা এত বড় কাজ করে দিলা,
তো তোমরা যখন এত বড় কাজ করে দিলে, তো তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি গোলাম আজাদ করতে পারবা? গোলাম আজাদ, গরিব মানুষ, কি গোলাম আজাদ কি করে পারবো? না, আলোচনা পারবো না ওটা। যদি এখান থেকে বাঁচতে হয় তাহলে কাফারা লাগবে। তো কাফারা স্বরূপ তোমাকে কি করতে হবে? গোলাম আজাদ করতে হবে। এটাও পারবো না, তুমি এটাও পারবে না। আচ্ছা তাহলে বলো, তুমি 4টা রোজা রাখতে পারবে কিনা? সাহাবী বলছে, আল্লাহ রাসূল, একটা রোজা রাখতে গিয়ে তো 13টা বাজিয়ে দিয়েছি, আপনি আবার 60টা রোজা রাখতে কইছেন। একটা রাখতে গিয়ে তো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হলো, আর আপনি আমাকে ডবল 60টা রোজা রাখতে বলছেন। আরো পারবো না, ঝামেলার মধ্যে নেই। তো বলছে তুমি এটাও পারবে না, তাহলে শুনে নাও, 3 নাম্বার অপশন আছে। তুমি যদি এটাও না পারো, এটাও না পারো, তাহলে তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 জন মিসকিন খাওয়াতে হবে। বলছে এটা কি করে পারবো? এটা আরো পারবো। 3 বেলা খেতে পাইলে আর আপনি হাঁকে করছেন 60টা মিসকিনকে খাওয়াতে হবে, তা আমি কোন থেকে খাওয়াবো? আমি পারবো না, আমি অচল মানুষ। আল্লাহ রাসূল বলছে তুই ওটা পারবি না, এটা পারবি না, ফের এটাও পারবি না। আল্লাহ রাসূল একটু চুপ থাকলেন। চুপ থাকার পর কিছুক্ষণ পর আল্লাহ রাসূলের কাছে এক আরাক মানে এক আরাক ঝুড়ি এলো। ঝুড়ি বুঝেন আপনারা? চাঙ্গারি। ঝুড়িতে কিছু খেজুর যখন এলো, তো খেজুর আওয়ার পর বলছে, সাহাবী ওরে, বলছে আছি হাজির ইয়া রাসূলুল্লাহ। বলছে লাও, তোমাকে আমি এক চাঙ্গারি খেজুর দিনু। এই খেজুরটা তুমি যারা গরিব আছে, ওই গরিব গালাকে তুমি দিয়ে দিবে। যখন কহেছে যে গরিব গালাকে দিয়ে দিবে, তো বলছে আপনি আমাকে বললেন গরিব গালাকে দিতে, আমার মতন গালা নাকি আমার নিচের গালা? যদি আপনি বলেন আমার নিচের, তো আমার মতন নিচে আর কেউ নেই। আমি সব চাইতে গরিব, ঠিক মতন 3 বেলা খাবার আমাদের জুটে না, এমন আমাদের সংসার চলে। আপনি যদি বলেন আমার মতন, তাহলে খুঁজতে খুব অভাব আছে, আমার মতন গরিব আর কেউ নাই। বিশ্বনবী মুচকি হাসতে শুরু করে দিয়েছে। তুই ওটা পারলি না, এটা পারলি না, এটা বলছে আর মতন গরিব কেউ নেই। তারপর বলছে যা 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 যা, তোরা খেয়ে লেগে যা যা যা, ওটা পারবি না, ওকে দিবি না, তো তোরাই খেয়ে লেগে যা, ওটা কাফারা হয়ে যাবে। হাজি, তো 3টা অপশন তো লিয়ে গেল, বাড়ি নিয়ে চলে গেল, তো কাফারা লাগলো। তার মানে আপনারা যদি স্বামী স্ত্রী মিলন রোজা অবস্থায় দিনের বেলায় করে দেন, তাহলে 3টার মধ্যে একটা করতে হবে আপনাকে, একটা কাফারা লাগবে। আপনার লুকাবার কোনো রাস্তা নাই, লুকাতে পাবেন না, নাহলে আপনাকে জবাবদিহি করতে হবে বিচারের মাঠে। এখন বলে মৌলভী সাহেব আপনি কি শুরু করলেন, এটা হারা করবো, মাথা খারাপ? কে বললে? খবর আছে মোবাইলে। বলছে এই বছর নয়, গত বছর, তার আগের বছর। বলছে যে স্বামী স্ত্রী একটু করতে 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 তো হয়ে গেছে, কি করব? তা আমি আবার এই হাদিসটা দিলাম, যে বললেন তাহলে এক কাজ করো, পারলে 60টা রোজা রাখো। বলছে এটা তো কঠিন হয়ে যাবে আজকাল দিনে, তো 60 জন মিসকিনকে খাইয়ে দাও। তো 60 জন মিসকিনকে খাওয়াতে বলেছি, ও খাইয়ে দিয়েছে, বা ফিদিয়ার টাকা হিসাবে দিয়ে দিয়েছে, গরিবকে দিয়ে দিয়েছে। তবে কথাটা হচ্ছে এই যে আপনি এই যে কাফারাটা দিচ্ছেন, তো এই হকটা কার? তো এই হকটা হচ্ছে গরিব এবং মিসকিনের। মিসকিনে খাবারটা পাবে, কোন আপনার মতন এই সর্দার আর মেম্বার আর প্রধান আর মাস্টার উকিল ব্যারিস্টার খেতে পাবে না। ওই খাবারটা যদি খাই, তো গরিব মিসকিনরাই খাবে। চলেন, এ করতে 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 ধরলেন আপনি, অনেক মা বোন আছে দেখবেন মিথ্যা কসম করে, বা আপনারাও মিথ্যা কসম খান কি খান না? খান। মিথ্যা কেমন কসম খান? যে কথাকে সত্য করার লেগা বলেন না, যাবে আমি যদি এই কাজটা করি, তাহলে তোকে বলে দিচ্ছি আমি আল্লাহর কসম, আমি উমুকটা করব, উমুকটাই করে দিব। যদি আমি এটা ভুল করে থাকি তাহলে আমি গালাত, আমি মানে আপনি কসম খেলে আল্লাহর কসম খেললে যে আমি আল্লাহর কি রাখে করেছি, আমি এই জিনিসটা করিনি। এখন মন কিন্তু আপনি করেছেন, আপনি নিজেকে বাঁচার জন্য আপনি বলছেন যে না আমি করিনি, কিন্তু আপনি করেছেন, কিন্তু আল্লাহর আপনি কি রেখে নিয়েছেন, তাহলে আপনার শাস্তি আছে, বাঁচার পথ নেই। যদি কোনো মেয়ে বা ছেলে কিড়া খেয়ে নেয়, আরো কাজটা করেছে, করার পরেও কিড়া খেতে যে আমি করিনি, আর আপনি যদি করে থাকেন, তাহলে আপনার উপরে কাফারা দিতে হবে, শাস্তি। কি শাস্তি? 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। 10 জন মিসকিনকে আপনাকে খাওয়াতে হবে, কাফারা ক্ষমা হবে না, ক্ষমা হবে না। আর যদি না পারেন,
তাহলে আপনাকে অন্তত 3টা রোজা রাখতে হবে। 3টা রোজা রাখতে হবে। এই 3টা রোজা রাখতে হবে। এরপর যদি আপনার কঠিন হয় তাহলে আপনাকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা কে খাবে? তো মিসকিন গরিবরাই খাবে। তাহলে আপনার ওই কাফারাটা ক্ষমা হবে, নচেত হবে না, অসম্ভব। চলেন, অনেক লোক আছে দেখবেন, আপনাকে আমি বুঝা যাচ্ছি যে গরিবের ব্যাপারে ইসলাম কি বলেছে, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি খালি বলছেন যে গরিবরাকে এত গরিব অশান্তি। না, আমরা আইন মানি না বলে তো আমাদের অশান্তি। আপনাকে কি বলবো, আপনাকে দুঃখের কথা। দেখবেন আপনার বাড়িতে একটা মিসকিনটাকে পরের বাড়িতে একটা, এই গ্রামের মিসকিন অন্য গ্রামের মিসকিনের কাছে চাইতে যেতে হয়। কেন চাইতে যেতে হবে বলেন? কেন চাইতে যেতে হবে? আপনাকে জবাব দিয়ে লাগবে কি বিচারের মাঠে। একটা আপনার গ্রামের মিসকিন যেন অন্য কোন গ্রামের যেন হাত না পাতে, আপনাকে চেষ্টা করতে হবে এই যেন এখানে থেকে যায়। পাঞ্জাবিদের বৈশিষ্ট্য জানেন? পাঞ্জাবি যারা ওই যে পাগ মাথায় পরে না, পাঞ্জাবি, ওদের নিয়ম, ওরা ইসলামকে ফলো করে গো, মুসলিম লয়তা। ওরা যদি 4 ভাই হয় তো 4 ভাই, 3 ভাই খাটনিহার মানে ভালো পয়সাওয়ালা, একটা ভাই ওয়াচল। 3 ভাই কি বলবেন জানেন? বলছে এ ছোট মেজো, তুই পারিস না, তুই অক্ষম। আমরা 3 ভাই এখনো বেঁচে আছি, এক বাপের 4টা বেটা। খবরদার, তোকে ছোটখাটো একটা ব্যবসা খুলে দিচ্ছি, হারা 3 ভাই পেছে দিচ্ছি, খবরদার চাইতে যাবি না। বলবি না যে খেতে পাই না, আমাকে পেস্টি লাগবে, আমি তোকে ছোট্ট একটা ব্যবসা করে দেবো, ছোট্ট একটা কাজ করে তোকে দিব, মানে ধরিয়ে দিব, খবরদার। এইটা হচ্ছে পাঞ্জাবিদের বৈশিষ্ট্য। আর আমাকে মুসলমানের বৈশিষ্ট্য, নিজে খেটে আর আনন্দ ফুর্তি করছে, একটা ভাই অচল হয়ে পড়ে আছে, কোনো গুরুত্ব নাই। বেঈমান, এটা মুসলিমদের বৈশিষ্ট্য নয়। মুসলিমদের বৈশিষ্ট্য হচ্ছে আমি যেমন, আমি যদি গরুর মাংস দিয়েও ভাত খাই তো আমার ওই ভাইটা যেন অন্তত ডাল দিয়ে যেন ভাত খাই, যেন দাঁড়ে দাঁড়ে চেন বেড়াতে না হয়। এর নাম হচ্ছে ইসলাম। কিন্তু আমরা বুঝিনি, কোথায় চলে গেছি রসাতল। খালি মেম্বারে গেল দিচ্ছি আর প্রধানকে গেল দিচ্ছি। নিজে কি করে রেখেছো আগে দেখো, ওটা পরে গাল দিয়ে মেম্বার প্রধানকে, পরে আগে নিজেরটা আগে সমাধান করো। চলেন, এ করতে 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 দেখেন কত আল্লাহ তাআলা সিস্টেম করেছে। যেমন ধরেন আপনারা, অনেক লোক আছে রোজা রাখে না, রোজা রাখে না অনেক লোক নেই, খালি রোজার মাস খালি ঠিক জানে যে কয়দিন পর রোজা হবে, ও গুনছে। যেদিন রোজা হবে সেদিন লাগছে, পাথর হয়ে গেছে, রোজা রাখতে পারবো না, মানে ও অসুস্থ হয়ে গেল। যেমনি রোজার নাম লিবার রোজা রাখবে না। কিংবা দেখবেন একখানি করে মাথায় চাঁদির তেল মেরে দিবে, দেখো আমি রুগী, হাদারে হবে না। শুনেন, মাপ নেই। যারা টাল বাহানা করছেন, অনেক লোক আছে, আপনার এদিকে আছে কিনা জানি না, অনেক লোক বেঈমান আছে, অপদার্থ বলতে গেলে, কোনো খারাপ কথা বলতে গেলে কোনো লজ্জা নাই। কি ও আবার দিনের বেলাতে রোজা রমজান মাসে বিবি কইছে দরজা লাগা, পর্দা লাগা, দে ভাত দে আমাকে। এরকম আছে না নাই? আপনার এই দিকে নাই তো আমার দিকে দেখাতে পারবো যে বিবিকে বলছে, এবার বিবি জানছে যে না করবো, তাকে আনলিমিটেড শুরু করবে। কয়দিন আনলিমিটেড খাবো আমি? তার থেকে তাড়াহুড়া করে রান্না করে দিয়েছে, লেখা মরদের বেটা খা, কি করবি? কিন্তু মা বোনদেরকে একটা ঘৃণা করতে হবে যে আর স্বামী হলো তো কি হলো, ও যে ইসলাম একটা স্তম্ভকে সে খারাপ নজরে দেখছে, পালন করছে না, তাহলে তাকে ছিছি করতে হবে যে আমার স্বামী এরকম, অন্তর দিয়ে তাকে ঘৃণা করতে হবে। আপনি মুখে না বলতে পারলেও এটা আপনাকে করতে হবে। তো আপনাকে বলতে চাইছি কি, যারা রোজা রাখতে, হ্যাঁ এবার যারা পারেন না, ডাক্তার আপনাকে সত্যি নিষেধ করেছে বা আপনার দ্বারা ক্ষতি হতে পারে, আপনি পরের বছরও পারবেন না। সূরা বাকারাতে 184 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা সফরে যাবে তারা পরে কাজা করবে, যারা অসুস্থ তারা পরে কাজা করবে। কিন্তু আপনি যদি নাই পারেন পরে আদায় করতে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা তোমরা রোজা রাখতে পারবে না, তোমরা অচল হয়ে গেছো, প্যারালাইসিস অবস্থায় হয়ে গেছো, এমন একটা সুগার পর্যায়ে চলে গেছে যে তোমার ক্যান্সার পর্যায়ে চলে গেছে, তোমার দ্বারা কোনো সম্ভব নয়, তাহলে তোমাকে করতে হবে কি, তুমি জয়টা রোজা 30টা রোজা যদি করতে না পারো, তাহলে 30টা রোজার বিনিময়ে তোমাকে 30 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। এখন আপনি দিনে কয় টাকা খান? যে লুকিয়ে লুকিয়ে ভাত খেছে ওকে জিজ্ঞাসা করবেন তুই কটা খাস দিনে? তো দিনেও যদি খাই মিনিমাম 150-200 টাকা খাবে কি খাবে না? হাজি, এক প্লেট ভাত খেতে গেলে তো 60 টাকা, 40-50 টাকা, কোনো শাকসবজি 50 টাকা।
তো এখন আনুমানিক যদি দিনে হয় তো 100 টাকা, তাহলে 100 টাকা কিংবা আপনার 200 টাকায় ধরছি, আর 200 টাকা যদি দিনে 24 ঘন্টার মধ্যে আপনার সকাল থেকে নিয়ে সোজা 200 টাকা চালাই, তাহলে ওকে মিনিমাম মাসে করতে হবে গো। 200 টাকা হলে 6000 হবে, কি হবে না? 6000 টাকা হবে। তাহলে ভালো মানুষের মতন 6000 টাকা মিসকিনকে দিয়ে দিতে হবে। তখন কবে জানেন, যদি ওই মাসলা পেয়ে নেই যে 6000 টাকা লাগবে, তখন কবে মৌলভী সাহেব তাহলে চেষ্টা করবো, ধরবো, তাহলে ধরবো, মানে ওর টাকার কথা বলেছি তো ওর চুলকানি শুরু হয়ে যাবে, কুণ্ঠে পাবো 6000 টাকা দেবো, তো ধরবো ধরবো ধরবো, হয়ে যাবে, তখন ওর হয়ে যাবে। কিন্তু না, যদি আপনি রাখতে না পারেন, পরে পারবেন না, তারপরে পারবেন, এরকম একটা লম্বা যদি আপনি অসুস্থর মধ্যে থাকেন, তাহলে আপনাকে 30 জন মিসকিনকে আপনাকে তার খাবার অনুযায়ী প্রতিদিন একটা মান অনুযায়ী, এই খাবার আপনার মান অনুযায়ী তাকে মিসকিনকে দিয়ে দিতে হবে। তাহলে সব যতগুলো আমি আলোচনা করছি খালি মিসকিন আর মিসকিন আর মিসকিন, এ দিতে 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 আল্লাহ এবার কি বলছেন জানেন? এবার আল্লাহ তাআলা বলছেন সূরা আনাম 141 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ও বাগানের মালিক, যারা তোমরা বাগানের গাছ লাগিয়েছো, যারা তোমরা পেয়ারার গাছ লাগিয়েছো, বিভিন্ন ফলের গাছ লাগিয়েছো, যখন যেদিন মৌসুমের সময় আসবে, আলুর সময় আসবে, আমের সময় আসবে, আপনার কিনা পেঁয়াজের সময় আসবে, ফলের সময় মৌসুম যখন আসবে, যখন তুমি ফলটা পারতে যাবে, তো ফলটা পারার সময় যখন গ্রামের গরিব গালা ছেলেগুলা তোমার সামনে আসবে, তখন তোমরা তাদের হাতে 1টা 2টা 3টা 4টা 5টা করে হাতে ধরিয়ে দিও, খবরদার ওই গরিবটাকে তুমি ফিরিয়ে দিবে না। ফিরিয়ে দেওয়া চলবে না, চলবে না, আপনি পাবেন না। আল্লাহ তাআলা কি বললেন? ফল পারবে, গরিব আসবে, গরিবের ব্যাগে 4টা 5টা করে 2টা 1টা করে দাও, আর বলো যা যা ভাই যা, যা রে বেটি যা, এরকম করতে হবে। কিন্তু আপনি যদি কাঞ্জুস হন যে না ভাই নিজে পেরে মানে মানুষ করে বড় গাছ করবো আর 1টা 2টা করে দিতে যাব, অনেকগুলো এরকম আছে। তবে শুনেলেন শাস্তি কত কঠিন আছে আপনার বুঝে লিছি। সূরা একটি সূরা আছে, ওই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসারিম। যারা পারে গরিবকে না দেওয়ার একটা চক্রান্ত করছে, একটা ঘটনা বলি আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত খারাপ জিনিস। একটা লোক, বনী ইসরাইলদের একটা লোক ছিল, লোকটা যখন ফল পারতো তো ফল পেরে সকাল সকাল ফল পারতো, গরিবরা আসতো তো গরিবরাকে দিয়ে দিত। তো বেটার গে হিংসা হতো, আর বাপের দেখছিস পাঁচ ছাড় মিসকিন গরিবরাকে সবাইকে দিয়ে দিচ্ছে, তো বার্তা কি থাকবে, সবই দিয়ে দিচ্ছে। বেটার গে মন খারাপ, বাপ বেঁচে আছে, হ্যান্ডটা তো কিছু কইতে পারে না। বাপ যখন মূল্য, তো মরার পর বড় ভাই কইছে এবার মোকা মিলেছে, খালি সবসময় খালি বাপের কথা চলবো। বাপ দিয়েছে, গরিব মিসকিনকে দিয়েছে তো দিয়েছে, তা আমাকে কি এবার থেকে আর দিব না, একটা মিসকিন একটা গরিব সহায়কে দিব না। ওরা বুদ্ধি আঁকছে, আর আল্লাহ 7 আসমান থেকে বসে তোর বুদ্ধির ছকের 12টা বাজাই, দেখ কি করছি। তোর বাপের আইন তোর আমি চেঞ্জ করবি, আর আমি বসে বসে দেখবো, আল্লাহ সহ্য হবে না রে। ছোট বেটা ছোট ভাই বলছে, দাদা এগুলো করিয়েন না গো, আব্বার নিয়ম এটা রাখেন, তুই ছোট আছিস ছোট থাক, ভেদাত করবি না, করবো আমরা, তুই চল। কি করতে হবে? সকালে যে মেজো করছে, হ্যাঁ জি দাদা সকালে পারবে, তো ফের তো মিসকিনটি চলে আসবে, হাঁকাতে পারবে? বলছে সকালে যাবো না রে, এই সকালের আগে আগে ভোর রাতে ফজরের আজান হবে, তার আগে পেরে নেবো, সব নিন পারবে, আর পেরেলে চলে আসবে। তো সব চাঙ্গাড়ি মাঙ্গাড়ি বস্তা মস্তা সব রেডি কর, যে আমরা ছেলে পেরেলে আসবো। এদিকে নিয়ে যাবে, একটু ঘুমালছে, আর ঘুমাতে আল্লাহ বলছে দেখ তোকে কি করছি আমি, তোর বাপের আইন তোরা চেঞ্জ করবি রে। তখন আল্লাহ বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। যখনই প্রদক্ষিণ একটি হাওয়া রাত্রিতে এসেছে, প্রদক্ষিণ একটা কালো বর্ণের একটা হাওয়া, প্রদক্ষিণ একটা আপনার আগুনের হাওয়া এসে পুরো
পুরো বাগানটাকে জ্বলিয়ে দিল। ফাওয়াহুম নাইমুন, ওই সময় তারা ছিল ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় ছিল। আল্লাহ তাআলা তাদের পুরো বাগানটাকে পুড়িয়ে ছারখার করে দিলেন। ফাহাসবাত কাসসরিম, তারা পুড়ে কালো বর্ণের নেই করে দেওয়া হলো, পুড়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হলো। যখন ওই চার ভাই কটা যখন সকালে আপনার উঠতে যাবে বা ওই সময়তে পারে একটা নিয়ত করে রাতানো উঠতে যাচ্ছে, মালামাল সব হাতে নিচে, সঙ্গে সঙ্গে তারা বাগানের দিকে চললো। বাগান দিয়ে যেতে 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 বাগান আর খুঁজে পায় না। বাগান কোথায়, বাগান কোথায়? এমন সময় এখন তাফসীরগণ বলছেন যে ওই গাছগুলোকে পুরো উল্টে দেওয়া হয়েছিল, উপরটা নিচে জটটা উপরে। এবার কেউ চিনতে পারে না। ছোট বলছে, দাদা রে, এটাই হচ্ছে আমাদের জায়গা, এটাই আমাদের বাগান। কিন্তু আল্লাহ তাআলা এই বাগানটাকে টচমচ করে দিয়েছে, পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, কারণ তোমরা আমার আব্বার আইনকে, আব্বার জারিটাকে তোমরা প্রত্যাখ্যান করেছো। তো গরিবদের হক তোমরা গরিবের হকটাকে তোমরা মেরে খেতে চাইছো, এই জন্য আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, পুরো বাগানকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বাগান পুড়ে ছারখার পরে হু হু করে কাঁদছে, কইছে আল্লাহ ভুল করে দিয়েছি, আর করবো না, আর করবো না। জি, আপনার উপর বিপদ আসবে, খালি আপনি বুঝতে পারেন না, তাই বলবো একটা একটা করে। কি কথা? সেটা হচ্ছে যে এই আল্লাহ তাআলা কত সিস্টেম করেছেন যে গরিবদের ব্যাপারে একটা 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 করে বলেছেন যে গরিব আপনিও চলবেন, গরিবও চলবে, আপনিও খাবেন, গরিবও খাবে। গরিব যেন তাকে অসহায় অবস্থায় ভুগতে না হয়, আপনি বেশি খাবেন, একটু কম খাবে। এর নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম একটা 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 করে বুঝিয়ে দিয়েছেন যে আপনি গরিবের ব্যাপারে আমরা বুঝিনি। এবার চলেন, এবার আপনাকে স্পেশালি একটা কথা বলি। স্পেশাল হচ্ছে কি? আল্লাহ বলছেন, কানা ইয়াকুলু সাররু তুআমি তুআমুল ওয়ালিমা ইদআ লাহাল আগনিয়াউ ইতরাকুল ফুকারা। আল্লাহ রাসূল কি বলছেন? যেই বাড়িতে আপনি বিয়ে লাগিয়েছেন, এখন বিয়ে লাগিয়ে আল্লাহ কি বলছেন? যেই বাড়িতে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান হচ্ছে আর ওই অনুষ্ঠানে বড় লোকদের দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, ওটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট খাবার। আপনি আপনার বেটা বিয়ে দিচ্ছেন কিংবা বেটির বিয়ে দিচ্ছেন, বেছে 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 ভালো লোকটিকে দাওয়াত দিয়েছেন, পাশের একটা অসহায় মানে ও মাল ঝাড়তে পারবে না, তো ওকে আপনি দাওয়াত দেননি, ওটা হচ্ছে নিকৃষ্ট খাবার। আর একটা কথা বলি, আল্লাহ রাসূল পরের পৃষ্ঠাতে বলছেন যে যারা ওলিমা পেল কিন্তু ওলিমার দাওয়াত আপনাকে না দাওয়াত পেল, যে কোনো দাওয়াত, আর দাওয়াত করার পরে যদি সে গ্রহণ না করে তাহলে আল্লাহ তার রাসূলের প্রতিশ্রুতিকে সে ভঙ্গ করলো। বুঝতে পেরেছেন? আল্লাহ তার রাসূলকে, আল্লাহ তার রাসূলের মধ্যে তার গণ্ডির মধ্যে সে থাকলো না। তার মানে কি? যে আপনি দাওয়াত পেয়েছেন, দাওয়াত পেলে আপনাকে যেতে হবে। অনেক মানুষ যাওয়ার ব্যাপারে কিন্তু আমরা সবাই প্রস্তুত, কে না চাই বিয়ের দাওয়াত না পেলে কে না যায়। কিন্তু শুনলেন, সব বিয়ে খাওয়া যাবে না। যে বিয়েতে দেখবেন ছেলে মেয়ে একসাথে খাচ্ছে, ওই বিয়ে খাওয়া চলবে না। ছেলে মেয়ে একসাথে খাচ্ছে, তাহলে আপনাকে রিটার্ন চলে আসতে হবে যে না, ওই বিয়ে বাড়ি যাব না। যে বিয়েতে জেনার কারখানা খুলেছে ওই বিয়ে বাড়িতে খাওয়া যাবে না, ঘুরে চলে আসতে হবে। দেখবেন যে বিয়েতে যৌতুক প্রথা আছে ওই বিয়ে খাওয়া যাবে না, ঘুরে চলে আসতে হবে। যে বিয়েতে ডিজে বাজছে, বক্স বাজছে, ওই বিয়েতে খাওয়া যাবে না, ঘুরে রিটার্ন চলে আসতে হবে। তাহলে আপনি হাদিসের উপরে আপনার আমল হলো। কিন্তু না, আজকে আমরা দাওয়াত পেলে খাই, আবার অনেক দাওয়াত আছে রাগ করে যাই না, ভালো হলো রাগে হয়েছে ওই জন্য যাই না। না, আপনাকে যেতে হবে, দাওয়াত পেয়েছেন আপনি। আমি ওদিকে যাব না। তাহলে ইসলাম আমাদেরকে একটা একটা করে বলে দিয়েছেন যে গরিবদের ব্যাপারে এত কিছু বলেছেন। এ করতে 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 শেষে এক দুটা কথা বলবো, যেহেতু আপনারা চাষি মানুষ, আর আগে বলবো যাকাত। যাকাত কেন ইসলামে এত কড়াক্রান্তি হয়? যাকাতটা কেন কড়াক্রান্তি হয় জানেন? যাকাতটা যদি প্রত্যেকটা মানুষ যার উপরে যাকাত ফরজ হয়েছে যদি আদায় করে দেয়, গ্রামে একটাও গরিব থাকবে না, একটাও। সুদ মুক্ত সমাজ হবে। সুদ ঘুষ কেন আজকে সমাজে? কেন সুদ? সুদের জন্য আমাদের একটা কি বলে নিমতিটাতে একজন মেয়ে সুদ দিতে পারলে না, যে কি করে যে রেলের কাছে যে মরে গেল, বডি 2 ঘন্টা দুদিকে হয়ে গেল। জানা গেল কেন করেছে? বলছে লোন নিয়েছিল, লোন পরিশোধ করতে পারেনি, ওই জন্য জান দিয়ে দিলে।
লোন খুব খারাপ জিনিস, লোন থেকে বাঁচার চেষ্টা করুন। কিন্তু আমরা এত মাথা মোটা পেয়ে লিছি, এতটি দিব আস্তে আস্তে, কিন্তু যখন বিপদ পড়ে যাবে তখন আপনি শোধ করতে পারবেন না, তখন আপনি উল্টা পাল্টা কাজ করে দিবেন। কত দেখলাম ফাঁসি দিয়া ঝুলছে, কি করবে? কিন্তু লোন এত নোংরা বর্বর জঘন্য, এ ব্যাপারে বলতে গেলে অনেক সময় লাগবে। তবে না, আপনাকে এই লোন থেকে বাঁচতে হবে, কারণ এই লোনটা হচ্ছে সবচাইতে জঘন্য। এত জঘন্য, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমপরিমাণ যে গুনাহটা সে পাবে। লম্বা করে বলতে গেলে খারাপ লাগবে, তো আপনাকে বাঁচতে হবে। কি বলছিলাম? যাকাত করা ক্রান্তি কেন শুনেলেন? যাকাত কার উপরে ফরজ একটু বলি আপনাকে। যাকাত যদি কোনো ব্যক্তির বাড়িতে 7.5 ভরি সোনা থাকে এবং 52 তোলা রূপা থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। যাকাত ফরজ হয়ে যাবে। আচ্ছা বলেন তো ভাই, আপনারা যে কটা লোক আছেন, বর্তমানে 52 তোলার দাম কত? 52 তোলার চাঁদির দাম কত হবে? হ্যাঁ, আমি 60,000 ধরছি, ধরলাম 60,000 ধরছি। তাহলে মুফাসসিরগণ বলেছেন, সর্বনিম্ন এটা বলেছেন যে কারো বাড়িতে যদি 52 তোলার রূপা পরিমাণ টাকা থাকে, মানে ওর কাছে মিনিমাম 60,000 টাকা থাকে, তাহলে ওকে যাকাত লাগবে। আর আপনারা কহেন তো 60,000 টাকা কার বাড়িতে নেই জমা? 60,000 টাকা যদি বাড়িতে জমা থাকে ঘুমাই, তাহলে ওকে যাকাত আদায় করতে হবে। শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকাকে দিতে হবে। 40 ভাগের 1 ভাগ তাকে দিতে হবে। কিন্তু আমরা কি করছি? যাকাত বের করছি। আপনারা বাদ দেন, অনেক লোক যাকাত দেওয়ার মতন হকদার রাখে, কিন্তু যাকাতকে বের করে না। জি, এবার বলে মুলি সাহেব 60,000 টাকা আমার 1 বছর ধরে, মিয়া যে 1 বছর ধরে থাকে না, 1 বছর যদি না থাকে, আরে ভাই তোমার যদি না জুটে তাহলে তোমাকে দিতে হবে না। কিন্তু তোমার 60,000 যদি ব্যাংকে ঘুমায়, তাহলে ওই 60,000 টাকা দিয়ে তোমাকে শতকরা 2.5 টাকা হারে তোমাকে বের করে দিতে হবে। 40 ভাগের 1 ভাগে তোমাকে দিয়ে দিতে হবে। যা, এটা গরিবের হক, আপনি খেতে পাবেন না। যদি আপনি না দেন কি হাল হবে? কি হাল হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সোনা চাঁদিকে জমা করে রাখে, যারা টাকাগুলোকে ব্যাংকে অ্যাকাউন্টে বাড়িতে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় জমা করে না, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাহলে তাদেরকে ওই সংবাদটা দাও, আযাবে আলিমার সুসংবাদ দাও। বিশ্বনবী হাদিসের ভাষায় বলেছেন, যখন টাকাওয়ালা পয়সাওয়ালা যাকাত যার উপরে ফরজ হয়েছে যদি মারা যায়, যদি যাকাত আদায় না করে, তাহলে কবরে তাকে ওই টাকাগুলো, ওই হীরামণিগুলো, আপনার কিনা চাঁদিগুলো, ওগুলো আপনার সাপে আকার ধারণ করবে, আর ওই সাপগুলো তার গায়ে মারতে থাকবে। আনাকানজুকা ও বলবে যে এটা হচ্ছে তোমার মাল, ভাই কোথায় পালাও, এটা হচ্ছে তোমার মাল, তোমার সম্পদ। এই যে সাপটা দেখছো, এটা হচ্ছে তোমার সম্পদ। আর ওই সাপগুলো তার গায়ে কামড় দিতে থাকবে, কামড় দিতে থাকবে, সে পালাবার কোনো রাস্তা পাবে না। যত মালামাল বেশি হবে তত আযাব, সাপের আকার ধারণ করবে আর ওকে ছবল মারবে। লে জামা টাকা কত করবি? জি না, আপনাকে কি করতে হবে? যাকাত বের করতে হবে। যদি বলেন জুটে না, আপনাকে লাগবে না। 1 বছরে ধরলেন, আপনাকে সহজ করে বলছি, একটু বুঝলেন, ধরলেন আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 12 মাসে, একটা বছরে আপনার কাছে 5 লাখ টাকা আছে, কিন্তু ওই 5 লাখ টাকা থাকে না, 1 বছরের মধ্যে উড়েছে বাড়িতে, ওইদিকে উড়ে যাচ্ছে। তাহলে যদি দেখেন যে আমার 5 লাখ টাকা বছরে থাকে না, আস্তে আস্তে মাইনাস হয়ে যাচ্ছে 1 বছর পূর্ণ না হতে হতে, তাহলে আপনাকে যাকাত লাগবে না। কিন্তু নিম্ন 60,000 টাকা যদি আপনাকে, এটা আনুমানিক, এটা আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বললাম, যে যদি থাকে জমা হয়ে যায় 1 বছর হয়ে গেছে, তাহলে ওই টাকা থেকে আপনাকে যাকাত বের করতে হবে। এবার বলেন কত লোক বাদ যাবে আর কত লোককে দিতে হবে? ভাবতে পারেন? আচ্ছা চলেন, আপনারা চাষি মানুষ, চাষিদের কথা হলে উসর
নিসবে ওসর মানে যে ওসরটা আপনি চাষ করেন, যে মাঠে আপনি চাষ করেন, তো চাষ করতে গেলে আপনার কতটি মনে বা কতটি হলে আপনাকে দিতে হবে, আপনাকে ওসর দিতে হবে। আমরা অনেক লোক উদাসীন আছে, অনেক লোক আছে লেলাও চেটে চেটে করে, চেটে চেটে লয়। আপনার এতটি হলে আপনাকে এতটি দিতে হবে। ভালো করে শুনেন, যারা চাষি মানুষ চাষ করে খান, গৃহস্থালি করে খুব চাষ করছেন, বিঘা বিঘা জমি, 5 বিঘা 10 বিঘা 40 বিঘা করে করছেন, ভালো করে কান লাগান। কি বলছি, যদি আপনি কোন চাষ করেন, ভুট্টা গম যেই কিছু আপনি সরিষা যাই মারেন, কিনো কালাই মারেন, যেই মারেন, আপনি যখন মারছেন এগুলোকে মারতে গিয়ে আপনি যদি দেখেন যে আমি এগুলো মারতে গিয়ে আমার খরচটা হচ্ছে কি, যে আমার নিজে থেকে খরচ হচ্ছে, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। 20 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। কতটি 20 ভাগের 1 ভাগ? মিনিমাম যদি আপনার আনুমানিক 18 মণ 30 কেজি, আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন 15 মণ 12 কেজি, 6 ওয়াসা যদি আপনার হয়, তাহলে আপনাকে এই ওসর আদায় করতে হবে। কয় ভাগ? তো ভাগ হচ্ছে 20 ভাগের 1 ভাগ, কারণ আপনি কষ্ট করে এটা মেহনত করে করেছেন, এই জন্য 20 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। কতটি হলে আপনাকে লাগবে? ভুট্টা আপনার গম যদি হয়, যদি দেখেন আপনার কাছে হয়েছে কতটি, 18 মণ 30 কেজি হয়ে গেছে, এটাই ধরছি সর্বনিম্ন, আবুচুটাই বলছি, 18 মণ 30 কেজি, 750 কেজির মতন কেউ আবার বলেছেন। এত যদি আপনার হয়, তাহলে আপনাকে ওখান থেকে কি করতে হবে? 20 ভাগের 1 ভাগ আপনাকে দান করতে হবে। রাখতে পাবেন না, ওটা আপনার হক নয়, ওটা হচ্ছে গরিবের হক। আর যদি দেখেন আসমান থেকে হচ্ছে, আসমানের পানি থেকে হচ্ছে, তাহলে আবার 10 ভাগের 1 ভাগ দিতে হবে। 10 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। দিলে আপনারই লাভ আছে। কেমন লাভ আছে? ছোট্ট একটা হাদিস বলি, আমরা আলোচনার শেষের মধ্যে চলে যাব। তবে কথা হচ্ছে এই, এক বুখারী হাদিস আছে, একটা হাদিস আছে যে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 একটা আওয়াজ পাচ্ছে, মেঘ উঠছে। তো মেঘ যখন উঠছে, তো মেঘে একটা গর্জন, মেঘে একটা আওয়াজ হচ্ছে, কি জানেন? হচ্ছে ওই অমুকের জমিতে গিয়ে তুমি পানিটা বর্ষণ হও। আরে এত দুনিয়ার লোকের জমি পড়ে আছে, দুনিয়া লোকের নাম লিখে না, বলছে ওপরতে একটা আওয়াজ আসছে, এই পানি তুমি অমুকের জমিতে যাও, জমিতে গিয়ে পানিটা তুমি বর্ষণ হও। এমন সময় লোকটা করলো কি, লোকটা কে আছে? লোকটা ভালো আছে, লোকটার নাম কেন আসমান থেকে ভাসবে। তো বলছে আমি মেঘের পিছনে পিছনে চলে গেলাম, যেতে 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 একদম পাহাড়ি ঢাল হয়ে বাগানের দিকে ঢুকছে। ঢোকার পর দেখতে পাচ্ছে ঢাল স্বরূপ পানিটা গড়িয়ে 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 আসছে। আর যেই লোকটা বৃষ্টি হবে এই জন্য কোদলটা নিয়ে পানিকে ধরার জন্য চারদিকটাকে ভালো করে ঘিরে রাখছে, এল দিয়ে মানে কি বেড়া দিয়ে ঘিরে, মাটি কাদা দিয়ে ভালো করে ঘিরে রাখছে। এমন সময় ওই লোকটা হাজির এসে বলছেন, ভাই রে, তোমার নাম কাটা কি উমুক, তোমার নাম কি উমুক? লোকটা বলছে, ও আছি পরিচিত মানুষ, আমার নাম বলে কেমন করে? বলছে, তুমি আমার নাম কি করে জানলে রে ভাই? তো বলছে, শুনে লাও, তোমার নাম যদি এটা হয়, তো আমি আসমান থেকে শুনতে পেলাম যে অমুকের ধরেন লোকটার নাম আব্দুল্লাহ। তো বলছে, আব্দুল্লাহর জমিতে গিয়ে আপনার কিনা বৃষ্টি বর্ষণ হও। তো তোমার নাম ধরে আসমান থেকে শুনতে পেলাম, ওই জন্য আমার ইচ্ছা হলো আব্দুল্লাহটা কে, আগে লোকটাকে আগে জানবো। তো এবার ওই লোকটা জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ ভাই বলেন তো, আপনি কি এমন কাজ করেন যে দুনিয়ার লোকের জমি আছে, কার 1 বিঘা 2 বিঘা, ওয়ার্কে নাম নিলে না, তো আপনার আব্দুল্লাহ নামটা কেন আসমানে না হলো? এমন আপনি কাজ করেন যে কাজ করার কারণে আল্লাহ তাআলা আপনার জমিনে বৃষ্টি বর্ষণ করছে। বৃষ্টি হবে তো সবারই হবে, আপনার জমিনে কেন? তখন লোকটা বলছে, বলতে পারবো না, তবে আমার কাজ আছে, আমি এই কাজটা করি, আমার প্রতিনিয়ত এই কাজটা আমি করি। কি কাজ করেন ভাই? বলছে, আমি আজকে গম লাগালাম, কিংবা ভুট্টা লাগালাম, কি কালাই মারলাম, কি সরিষা পুতলাম, আপনার কিনা চাষ করলাম, আবাদ করলাম। এখন যখন মারবো, যখন এই ভুট্টা গমগুলো যখন হয়, তখন আমি এই ভুট্টা গমগুলো